আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 5 জানুয়ারি 24 নির্বাচনে বিদেশিরা যা করছে পররাষ্ট্রমন্ত্রী নিজেই জানিয়ে দিল। এ কেমন আহ্বান! পরিস্থিতি বুঝতে পেরে এখন অনুনয় বিনয় করছেন এবং আওয়ামী লীগের কৌশল বোঝা যাচ্ছে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে যে কতটা কঠিন অবস্থায় আছেন এবং নির্বাচনের পর তাদের কি হবে, বিদেশিরা যে কি করবে, এখন কি করছে পররাষ্ট্রমন্ত্রী বক্তব্যে বোঝা যাচ্ছে। আইনমন্ত্রী নিজেও আগে বলেছিলেন, আওয়ামী লীগের নেতারা এমনকি নির্বাচন কমিশনাররাও একের পর এক স্বীকার করে যাচ্ছেন। আবারও সেই স্বীকারোক্তি আমরা পেলাম। ইটস ভেরি ইম্পর্টেন্ট। দর্শক, আপনারা জানেন নির্বাচন কমিশনার এরকমও বলেছে যে সুষ্ঠু বা গ্রহণযোগ্য নির্বাচন না হলে দেশ বিচ্ছিন্ন হয়ে যাবে, ব্যবসা বাণিজ্য সব কিছু থমকে যাবে, দেশ থমকে যাবে। এর মানে বিদেশিরা বসে আছে, নির্বাচনটা হোক, তারপরেই তাদের ঝড় শুরু হবে। আইনমন্ত্রী বলেছেন সারা পৃথিবী, সারা বিশ্ব ক্যামেরা তাক করে রেখেছে। এর মানে কোনো কিছু করে এবার লাভ পাবে না। বিদেশিদেরকে ভুলভাল বোঝানো, তাদের চোখে ধোয়া দেওয়া যাবে না। তারা নিজেরাই এবার ক্যামেরা ফিট করে রেখেছে। অতএব এবারে নির্বাচনের পর যে কিছু একটা হতে যাচ্ছে, বিদেশিরা যে কিছু একটা করছে আনুষ্ঠানিক পর্যবেক্ষক না পাঠিয়েও, এই স্বীকারোক্তি এবার মন্ত্রীদের মুখ থেকেই পাওয়া যাচ্ছে। দর্শক, পররাষ্ট্রমন্ত্রী একটা বক্তব্য বিশ্লেষণ করব। আমাদের কাছে যেটা এসেছে শিরোনাম, বিশ্ব এখন বাংলাদেশের দিকে তাকিয়ে আছে। পররাষ্ট্রমন্ত্রী এই যে বাংলাদেশের দিকে তাকিয়ে আছে, এর অর্থ কী? বাংলাদেশের দিকে তাকিয়ে আছে, এটার দুইটা অর্থ হতে পারে। একটা হচ্ছে যুক্তরাষ্ট্রে যখন নির্বাচন হয় তখন কিন্তু সারা পৃথিবী যুক্তরাষ্ট্রের নির্বাচনের দিকে তাকিয়ে থাকে, ফলাফল আমরা বিশ্লেষণ করি। কারণ ডেমোক্রেটরা ক্ষমতায় আসলে তাদের ফরেন পলিসি বা এই মিডল ইস্ট, দক্ষিণ এশিয়া বা এশিয়া, সাউথ ইস্ট এশিয়া, সেই সব জায়গায় তাদের নীতি হয় এক ধরনের, আর রিপাবলিকানরা ক্ষমতায় আসলে আর এক ধরনের হয়। পার্থক্য আছে, মূল্যবোধগত অনেক পার্থক্য আছে। এই জন্যে পৃথিবী কেমন হবে, কেমন চলবে, বিশৃঙ্খল, যুদ্ধ, অর্থনীতি কেমন হবে, কি শান্তি, এগুলো অনেক কিছুই যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফলের উপর নির্ভর করে। ঠিক তদ্রূপ ইউকের ফলাফলের দিকে আমরা তাকিয়ে থাকি, ইউরোপিয়ান ইউনিয়নের বিভিন্ন দেশের ফলাফলের দিকে আমরা তাকিয়ে থাকি। এটা কিন্তু ইতিবাচক। এর মানে কে হয়, কে কীভাবে পৃথিবীকে নেতৃত্ব দিবেন, কন্ট্রিবিউট করবেন, যেহেতু তারাই বিশ্ব চালান, তো এই অর্থে তাকিয়ে থাকা। কিন্তু বাংলাদেশে নির্বাচনে বিশ্ব তাকিয়ে আছে, এর অর্থ ভিন্ন। এর অর্থ হচ্ছে বাংলাদেশের নির্বাচন যেটা হচ্ছে, এটা নির্বাচন নয়, এটা কারচুপি হচ্ছে। এটা নির্বাচনের সংজ্ঞা পাল্টে দেওয়া হচ্ছে, ভাগ বাটোয়ারা, ডামি নির্বাচন হচ্ছে। তো এই নির্বাচন এটা গ্রামারে ছিল না, এটা ক্যাম্বোডিয়ান মডেলের চাইতেও ব্যতিক্রমী কিছু। তখন কি করে, কি হয়, এবং সরকার যে চ্যালেঞ্জটা নিয়েছে, যদি একটা চ্যালেঞ্জে সরকার সফল হলে নিঃসন্দেহে সফল, যদি কারচুপিহীন 60-70% টার্ন আউট রেট দেখানো যায় তাহলে সরকার সফল। কারণ 60-70% টার্ন আউট রেট দেখানো গেলে তখন জনগণের পছন্দের প্রার্থী বেছে নেওয়ার প্রার্থী ছিল না এই কথা বলার সুযোগ থাকবে না। যদিও 60-70% ভোটার টার্ন আউট, এটা অসম্ভব, 10%ও সম্ভব না ইন রিয়ালিটি। যাই হোক, তো বিশ্ব এখন বাংলাদেশের দিকে তাকিয়ে আছে। এর অর্থ হচ্ছে বাংলাদেশে কোন মাপের কারচুপি হয়। এখানে কি পাকিস্তান মডেলের নির্বাচন হয়, না ক্যাম্বোডিয়ান মডেলের নির্বাচন হয়, না কোন মডেলের হয়, না গুয়েতেমালা, না হন্ডুরাস, অথবা বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণে যথেষ্ট আগ্রহী উগান্ডা মডেলে হয়। তারপরে যুক্তরাষ্ট্র, পশ্চিমারা, জাতিসংঘ কি পদক্ষেপ নেয়, কোন মাত্রার স্যাংশন দেয়। আসলে বিশ্ব তাকিয়ে আছে এই দিকে নেতিবাচক অর্থে। তো পররাষ্ট্রমন্ত্রী জানেন যে কি অবস্থা হবে, এজন্য তিনি এখন আহ্বান জানাচ্ছেন। কারণ তাদের একটাই জায়গা, একটা কাজ করতে পারলে তারা ছাড় পাবে, না হলে কোনো ছাড় পাওয়ার সুযোগ নেই। বিশ্ব তাকিয়ে আছে, ইটস ট্রু। সে একটা কাজ কি, যে বললাম যে ভোটার টার্ন আউট রেট অনেক দেখানো বা অনেক করতে পারা, অরিজিনালি কারচুপি করে নয়। কিন্তু সেটা সম্ভব নয় যদি ট্রান্সেন্ডেন্টালি, অলৌকিকভাবে সরকার টার্ন আউট রেট 60-70% দেখাতে পারে কারচুপি ছাড়া, তাহলে সরকারকে আমরা ওয়েলকাম করব, তাহলে সরকার ঠিকই গেছে, কোনো কথা নেই। কিন্তু সেটা সম্ভব নয়।
সেই অসম্ভবকে সম্ভব করার আহ্বান জানাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী সিলেট ১ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন, বিশ্ব এখন বাংলাদেশের দিকে তাকিয়ে আছে। এই অঞ্চলের শান্তি স্থিতিশীলতার জন্য শেখ হাসিনাকে দরকার। তিনি নির্বাচনী প্রচারণার জনসভায় কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের সুন্দর ভবিষ্যৎ, শান্তি ও উন্নয়নের জন্য নৌকায় ভোট দিন। ৭ জানুয়ারি নির্বাচনে আতঙ্কের কোনো কারণ নেই। উৎসবমুখর পরিবেশে দলে দলে ভোট কেন্দ্রে গিয়ে ভোটদান করবেন। আচ্ছা, আতঙ্ক তো বিএনপি তৈরি করেনি। বিএনপি তো বলে দিয়েছে তারা নির্বাচন প্রতিহত করতে চায় না, তারা শান্তিপূর্ণভাবে নির্বাচন বর্জনের আহ্বান জানাচ্ছেন। আতঙ্ক তৈরি করেছে আওয়ামী লীগ নিজেরা। ৩ জনকে হত্যা করা হয়েছে নির্বাচনী প্রচারণায়, প্রায় ২০০-র কাছাকাছি সহিংসতার ঘটনা ঘটেছে। তো এগুলো শান্তিপ্রিয় মানুষ আতঙ্কিত হবে না? কারণ কি, হতেই পারে, সেটাই হয়েছে। তো এভাবেই বাস্তবতা এরকম। 2041 সালের ভিশনের কথা পররাষ্ট্রমন্ত্রী শোনাচ্ছেন, কিন্তু তার কথা থেকে স্পষ্ট যে বিদেশিরা নির্বাচনের পরেই হয়তো কঠিন পদক্ষেপ নেবে যদি কাঙ্ক্ষিত টার্ন আউট দেখাতে না পারে।